সামরিকভাবে না পেরে অবশেষে পাকিস্তানের বিরুদ্ধে যা করল ভারত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ভারত লজ্জায় আর কোথায় মুখ লুকাবে? পেহেলগাম ইস্যুতে আগ বাড়িয়ে পাকিস্তানে হামলা করে তাদের যে সম্মান নষ্ট হয়েছে তা ফেরত আনতে বহু কাঠ খড় পোড়াতে হবে ভারতের। এত বড় সামরিক সক্ষমতার দেশ ভারত, পারমাণবিক অস্ত্র ছাড়া অন্য যে কোনো অস্ত্রে ভারতই পাকিস্তানের চেয়ে এগিয়ে, অথচ তাদেরকে কুপকাত হতে হলো রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার এক দেশ পাকিস্তানের কাছে। বিরচিতভাবে ভারতের বিরুদ্ধে লড়ে জয় ছিনিয়ে আনায় পাক সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল পদ পর্যন্ত দেয়া হয়েছে। সাধুবাদ জানিয়েছে আমেরিকা সহ বিশ্বের অন্যান্য সামরিক ক্ষেত্রে এগিয়ে থাকা দেশসমূহ। এখন এই পাকিস্তানের সাথে আর না পেরে অবশেষে পানিকে তারা অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। পানি দিয়েই তারা শায়েস্তা করতে চায় পাকিস্তানকে। ভারত মনে হয় এইবার পানি নিয়ে চীন ও পাকিস্তানের সাথে লড়তে যাচ্ছে। ইতোমধ্যে কাশ্মীর অঞ্চলে টানা ভারী বৃষ্টির পর প্রধান বাঁধগুলোর সব গেট খুলে দিয়েছে ভারত। ফলে সীমান্ত পেরিয়ে পানি ধেয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে। বিপুল পরিমাণ পানি দেশটির দিকে প্রবাহিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। মূলত নিজেদের ভেতরের চাপ কমাতে ভারত কার্যত বন্যার ভয়াবহ বোঝা চাপিয়ে দিল প্রতিবেশী পাকিস্তানের উপরই। এতে চেনাবো, রভি আর শতশ্রু নদী ফুলে ফেঁপে উঠে পাঞ্জাব জুড়ে তৈরি করেছে বিপর্যয়ের আশঙ্কা। গেল বুধবার সকালে নদীগুলোতে অস্বাভাবিক বন্যা দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে 6 জেলায় সেনা মোতায়েন করেছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA জানিয়েছে, অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও আশপাশের অঞ্চলে রবি, চেনাবো ও শতশ্রু নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গেল মঙ্গলবার রাতে ভারত রবি নদীর থেইন বাঁধের সব গেট খুলে দিয়েছে। চেনাবের 2টি প্রধান কার্যালয় এবং রবি ও শতদ্রুর একটি করে প্রধান কার্যালয় অতি উচ্চ বন্যা পরিস্থিতিতে আছে। সিন্ধু নদীর 5টি প্রধান কার্যালয়ে নিম্ন বন্যা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃষ্টির কারণে বাঁধের পানি উপচে পড়ায় ভারত বাধ্য হয়ে পানি ছেড়ে দিয়েছে। ভারতীয় সূত্র জানিয়েছে, প্রায় 2 লাখ কিউসেক পানি ছাড়তে পারে দেশটি। তবে এই পানি একবারেই ছাড়া হবে নাকি ধাপে ধাপে ছাড়া হবে তা এখনো পরিষ্কার নয়। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আগেই জানিয়েছিল ভারত ধীরে ধীরে পানি ছাড়বে। গেল রোববার থেকে ভারত এ নিয়ে 2 বার আনুষ্ঠানিক সতর্কবার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। ইতোমধ্যে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সাহায্যের জন্য পাঞ্জাব প্রদেশে সেনা মোতায়েন করেছে পাকিস্তানের কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মন্ত্রীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অর্থাৎ NDMA কে পাঞ্জাব PDM এর সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন। সেনা মোতায়েন করা হয়েছে লাহোর, ফয়সালাবাদ, কাসুর, শিয়ালকোট, নারওয়াল ও ওকারায়। PDM এর মহাপরিচালক ইরফান আলী কাথিয়া জানিয়েছেন, চেনাবো ও রভি নদী সংলগ্ন এলাকা থেকে 20,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার সংস্থা রেস্কিউ 1122 জানিয়েছে, শিয়ালকোটের বিভিন্ন এলাকা থেকে 243 জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। স্থানীয়দের দ্রুত উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঞ্জাবের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলতে পারে। শিয়ালকোটে একদিনে 363.5 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা গত 49 বছরের মধ্যে সর্বোচ্চ। এবছর জুনের শেষ থেকে শুরু হওয়া মৌসুমী বন্যায় পাকিস্তানে এখন পর্যন্ত 802 জনের মৃত্যু হয়েছে। শুধু আগস্ট মাসেই প্রাণ গেছে প্রায় 400 জনের। গেল শুক্রবার থেকে এখন পর্যন্ত পাঞ্জাবে বন্যায় ঘর ছাড়া মানুষের সংখ্যা 1,67,000 ছাড়িয়েছে।
পাঞ্জাব প্রদেশের কাসুর, ভাওয়ালনগর ও বিহারি এলাকায় আশ্রয় নিয়েছেন তারা। এর মধ্যে প্রায় 40,000 মানুষ সতর্কবার্তা পাওয়ার পর স্বেচ্ছায় এলাকা ছেড়েছে। উভয় দেশই পারমাণবিক শক্তিধর এবং গত মে মাসে তাদের মধ্যে সংঘর্ষের পর থেকে উত্তেজনা চরমে রয়েছে। পাকিস্তানের ধারণা, ভারত থেকে পানি ছেড়ে দেয়া এই পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি IWT থেকে তাদের অংশগ্রহণ স্থগিত করেছে। গত মাসে কাশ্মীরের ভারত অধিকৃত অংশে এক হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়। এই হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয়, যা পরে যুদ্ধবিরতিতে গিয়ে থামে। 1960 সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি দুই দেশের মধ্যে ভাগ করে দেয়া হয়। ভারতকে দেয়া হয় 3টি পূর্বাঞ্চলীয় নদীর অর্থাৎ সতলজ, বিয়াস ও রাভি পানি ব্যবহারের অধিকার, আর পাকিস্তানকে দেয়া হয় 3টি পশ্চিমাঞ্চলীয় নদীর অর্থাৎ সিন্ধু, জেলাম ও চেনাবো অধিকাংশ পানি ব্যবহারের অধিকার। এই চুক্তিতে কোনো দেশ একতরফাভাবে তা স্থগিত বা বাতিল করার সুযোগ পায় না। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি এখন এমন কিছু প্রকল্প হাতে নেয়ার কথা ভাবছে যা পাকিস্তানের জন্য বরাদ্দ নদীগুলোর প্রবাহ কমিয়ে দিতে পারে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান যদি সন্ত্রাসবাদের সমর্থন বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে ত্যাগ না করে তবে চুক্তি কার্যকর করা হবে না। অন্যদিকে পাকিস্তান সতর্ক করে দিয়েছে, তাদের প্রাপ্য পানির প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণার সমান। বছরের পর বছর ধরে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি ব্যবহারে দুই দেশের মধ্যে নানা বিরোধ চলছে। পাকিস্তান বলছে, ভারত উজানে বাঁধ ও ব্যারাজ নির্মাণের মাধ্যমে অন্যায্যভাবে পানি সরিয়ে নিচ্ছে। পাকিস্তানের কৃষি জমির প্রায় 80% সেচের জন্য এই নদীর পানির ওপর নির্ভরশীল। ইসলামাবাদের অভিযোগ, ভারতের এসব প্রকল্প কৃষি ও জলবিদ্যুতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান সম্প্রতি 2টি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নিরপেক্ষ বিশেষজ্ঞ ও সালিশি আদালতের হস্তক্ষেপ চেয়েছে। অন্যদিকে ভারত বলছে, তাদের কিষানগঙ্গা ও রাতুলে প্রকল্প চুক্তির আওতায় বৈধ। নয়াদিল্লি অভিযোগ করেছে, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে অভিযোগ প্রক্রিয়া দীর্ঘায়িত করছে। চুক্তি স্থগিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পানি প্রবাহে বড় কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে, কারণ ভারতের পর্যাপ্ত পানি সংরক্ষণের ক্ষমতা নেই। তবে চলতি বছরের মে মাসের শুরুর দিকে ভারতের কিছু প্রকল্পে রক্ষণাবেক্ষণ কাজের কারণে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ গ্রহণস্থলে পানির প্রবাহ 90% পর্যন্ত কমে যায়। ভারতের পদক্ষেপে পাকিস্তানের কৃষি খাতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চুক্তি স্থগিত থাকলে ভারত বন্যার তথ্য, পানি প্রবাহ ও মৌসুমি পানি ছাড়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের সঙ্গে আর ভাগাভাগি করবে না। এমনকি শুষ্ক মৌসুমে ন্যূনতম পানি ছড়ার বাধ্যবাধকতাও ভারতের কাছে থাকছে না। পাকিস্তান বলছে, সিন্ধু পানি চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করা একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি, যা কোনো পক্ষ একতরফাভাবে স্থগিত করতে পারে না। পাকিস্তান এগ্রিকালচার রিসার্চ এর প্রধান গশরিফ শওকত বলেছেন, এই চুক্তি আমাদের কৃষির মেরুদণ্ড। পানি প্রবাহ অনিয়মিত হলে সেচ নির্ভর ফসল যেমন গম, ধান ও আখ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ফলন কমবে, খরচ বাড়বে, খাদ্যের দাম বেড়ে যাবে। ক্ষুদ্র কৃষকরা সবচেয়ে বেশি চাপে পড়বে। পাকিস্তানের জাতীয় কৃষক ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেন বাথ ভারতের পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সমান বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এটি প্রকৃত অর্থে যুদ্ধ। আমরা ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের কারণে পানি সংকটে আছি। এবছর বৃষ্টিপাত ও তুষার গলন সীমিত হওয়ায় পানির স্তর গত বছরের তুলনায় 20 থেকে 25% কম। সিন্ধু অববাহিকার 6টি নদীর পানি বণ্টন নিয়ে 1960 সালে স্বাক্ষরিত ওই আন্তর্জাতিক চুক্তি বাতিলের সিদ্ধান্তের কারণে এখন প্রশ্ন উঠছে, ভারতকে আসলেই সিন্ধু নদী ও এর আরও 2টো শাখা নদীর পানির প্রবাহ পাকিস্তানের জন্য বন্ধ করে দিতে পারবে? এই চুক্তির অধীনে 2 পারমাণবিক শক্তিধর দেশের 6টি যৌথ নদীর পানি ন্যায্যতার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার সিদ্ধান্ত বিশ্বে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছিল। গত কয়েক দশকে ভারত পাকিস্তানের মাঝে 2টো যুদ্ধ হয়েছে, কিন্তু চুক্তি বাতিল হয়নি। ওই হামলার ঘটনার পর
ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই চুক্তি সেগুলোর মাঝে অন্যতম। ভারত বলছে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে পাকিস্তানের মদদ আছে, যদিও পাকিস্তান তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। দেশটি বরং পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে পানি আটকে দেওয়ার যে কোনো পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে। চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার রাভি অর্থাৎ ইরাবতী, বিয়াস অর্থাৎ বিপাশা ও সুতলেজ অর্থাৎ শতদ্রু নদীর পানি ভারতের জন্য বরাদ্দ, আর সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর ৮০% পানি পায় পাকিস্তান। তবে এই নদীগুলোর পানি বন্টন নিয়ে আগেও দুই দেশের মাঝে বিরোধ হয়েছে। এসব নদীতে বাঁধ দিয়ে ভারত কিছু বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো প্রকল্প করতে চাইলে তাতে বাধ সাধে পাকিস্তান। তাদের যুক্তি, এতে নদীর প্রবাহ হ্রাস এবং এটি চুক্তির লঙ্ঘন। যদিও পাকিস্তানের কৃষিকাজের প্রায় ৮০% ও জলবিদ্যুৎ উৎপাদনের ৩ ভাগের প্রায় ১ ভাগ সিন্ধু অববাহিকার ওই ৩ নদীর পানির ওপর নির্ভরশীল। এদিকে জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর আলোকে সেচ ও সুপেয় পানি থেকে শুরু করে জলবিদ্যুতের চাহিদাকে বিবেচনায় নিয়ে এই চুক্তিটি পর্যালোচনা ও সংশোধন করার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছে ভারত। ভারত ও পাকিস্তানের মধ্যকার এই চুক্তিতে মধ্যস্থতা করেছিল বিশ্বব্যাংক। তারাও ছিল চুক্তিতে স্বাক্ষরকারী আরেকটি পক্ষ। তবে গত কয়েক দশক ধরে দুই দেশই এই চুক্তি নিয়ে আইনি লড়াই করেছে, কিন্তু এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ চুক্তি স্থগিতের ঘোষণা দিল। আর এটি করল ভারত, কারণ উজানের দেশ হিসেবে তারা ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে আছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। change tv.press এক ফোঁটা হলুদ নেই।